নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের জন্য একটি অত্যন্ত পপুলার স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। এই নতুন পরিবর্তিত নিয়মের ফলে আপনি যদি আগে থেকে এই স্কিমে নিজের টাকা লগ্নি করে রেখেছেন, তার পাশাপাশি আপনি যদি আগামী দিনে এই স্কিমে নিজের টাকা লগ্নি করব বলে ভেবে রেখেছেন, উভয়ই আর্থিকভাবে বিরাট লাভবান হতে চলেছেন। কোন কোন নিয়মের পরিবর্তন আনা হয়েছে এবং সবথেকে বেশি লাভবান কারা হতে চলেছেন, অর্থাৎ আগে থেকে যারা অ্যাকাউন্ট করে রেখেছেন তারা বেশি লাভবান হবেন না নতুনভাবে অ্যাকাউন্ট করলে তারা বেশি লাভবান হবেন, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকল প্রবীণ নাগরিকরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আমরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কোন কোন নিয়মের পরিবর্তন আনা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত জানার আগে বর্তমানে কোন কোন নিয়ম এই স্কিমে প্রযোজ্য আছে সেই ব্যাপারে আগে জেনে নেব। প্রথমত, আমরা নাম থেকে সকলেই জানি যে কারা কারা এই অ্যাকাউন্ট খুলতে পারে। এই অ্যাকাউন্টটি শুধুমাত্র সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকদের জন্য প্রযোজ্য। যে সমস্ত নাগরিকের বয়স 60 বছর বা তার বেশি তারা এই অ্যাকাউন্টটি খুলতে পারে। এছাড়াও যদি কোনো চাকুরিজীবী 55 বছর বয়সে ভিআরএস নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি 55 বছর বয়সে এই অ্যাকাউন্টটি খোলার জন্য যোগ্য। তিনি সিঙ্গেল হোল্ডার হিসেবে খুলতে পারেন, কোনো একজন আবেদনকারী বা জয়েন্টলি নিজের স্পাউসকে অর্থাৎ স্ত্রীকে সঙ্গে নিয়েও এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়। এবার আমরা জানবো এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সর্বনিম্ন এবং সর্বোচ্চ জমা রাশির পরিমাণ কত। এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সর্বনিম্ন জমার পরিমাণ হলো 1000 টাকা এবং সর্বোচ্চ জমার পরিমাণ হলো 1000 টাকার গুণিতকে ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা পর্যন্ত। আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে সবগুলি মিলিয়ে যেন লিমিট 30 লক্ষ টাকা ছাড়িয়ে না যায়। অর্থাৎ আপনি এক্ষেত্রে কখনোই মনে করবেন না যে আপনি 30 লক্ষ টাকা করে 5টা অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি যতগুলি অ্যাকাউন্ট করুন, অর্থাৎ একাধিক অ্যাকাউন্ট খুললেও সবগুলির লিমিট একসঙ্গে যোগ করে 30 লক্ষ টাকার মধ্যে হতে হবে। এবার আমরা জানবো এই স্কিমের ইন্টারেস্ট রেট কত। এই স্কিমে বর্তমানে সব থেকে বেশি হারে ইন্টারেস্ট রেট প্রদান করে, যেটা হলো 8.2% হারে, এবং এই ইন্টারেস্টটা আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রতি 3 মাস অন্তর অন্তর অর্থাৎ ইয়ারলি 4 বার আপনাকে ট্রান্সফার করা হবে। সেই 4 বার ট্রান্সফার করার ডেট হলো 1 এপ্রিল, 1 জুলাই, 1 অক্টোবর এবং 1 জানুয়ারি। এই 4টি ডেটে আপনার সেভিংস অ্যাকাউন্টে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের যে ইন্টারেস্ট সেটাকে ট্রান্সফার করে দেওয়া হবে। এবার আমরা জানবো এই স্কিমের টার্ম বা সময়সীমা নিয়ে। এই স্কিমের টার্ম হলো 5 বছর, অর্থাৎ 5 বছর পর আপনার এই স্কিমের টাকাটি ম্যাচিওর হয়ে যাবে। তবে আপনি যদি চান ম্যাচিওরিটি টার্মের পরে আপনি এই স্কিমটিকে পুনরায় 3 বছরের জন্য আবার এক্সটেন্ড করতে পারেন। তবে সেক্ষেত্রে এক্সটেনশন পিরিয়ডে যে ইন্টারেস্ট রেটটা প্রযোজ্য হবে সেটা হলো আপনার ম্যাচুরিটির সময় এই স্কিম বা স্কিমে যে ইন্টারেস্ট রেটটা প্রযোজ্য হবে সেটাই। অর্থাৎ ফর এক্সাম্পল, আপনি এই মুহূর্তে যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি 8.2% হারে ইন্টারেস্ট রেটে আপনি এটা করলেন। কিন্তু আগামী 5 বছর পর যখন ম্যাচুরিটি হলো তখন আপনি এক্সটেন্ড করতে চাইলেন, সেই সময় আপনার যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8.2%-এর জায়গায় 9% ইন্টারেস্ট রেট প্রযোজ্য হয় তাহলে 9% দেওয়া হবে, বা 8.2%-এর জায়গায় যদি 7.5% ইন্টারেস্ট রেট প্রযোজ্য হয় তাহলে সেক্ষেত্রে 7.5%ই আপনাকে দেওয়া হবে। অর্থাৎ আপনি এক্সটেনশন পিরিয়ডে সেই সময়ে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে যে হারে রেট দেওয়া হবে সেই রেটটা আপনাকে এখানে কিন্তু প্রদান করা হবে। এবার আমরা জানবো এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটাকে যদি আপনি প্রিম্যাচিওর ক্লোজ করতে চান তাহলে সেক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য আছে। এক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট খোলার কিছুদিন পরেই প্রিম্যাচিওর ক্লোজ করতে পারেন। এক্ষেত্রে আপনার প্রিম্যাচিওর ক্লোজ করার সময় কোনো বাধ্যবাধকতা নেই, তবে সেক্ষেত্রে যদি 1 বছর সময়সীমার মধ্যে আপনি প্রিম্যাচিওর করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো রকম কোনো ইন্টারেস্ট পেড করা হবে না। অর্থাৎ আপনি যে ডেট থেকে এই স্কিমটিকে ওপেন করেছেন সেই ডেট থেকে অন্ততপক্ষে 1 বছরের মধ্যে যদি আপনি এটাকে প্রিম্যাচিওর করবেন বলে ভেবে রাখেন তাহলে কোনো ইন্টারেস্ট রেট প্রদান করা হবে না। এবং 3 মাস অন্তর অন্তর যদি আপনাকে 1 বার বা 2 বার বা 3 বার যদি টাকা এখানে ইন্টারেস্ট বাবদ দিয়ে রাখা হয়, এখানে যে ইন্টারেস্ট রেটটা আপনাকে দেওয়া হবে সেটা কিন্তু আপনার প্রিন্সিপাল থেকে কেটে নেওয়া হবে। অর্থাৎ ফর এক্সাম্পল, আপনি যদি 1 লক্ষ টাকা এই স্কিমে রেখে থাকেন তাহলে 3 মাস অন্তর অন্তর 2050 টাকা করে আপনি পাচ্ছেন। এবার আপনি সাপোজ 6 মাস পর আপনি এই স্কিমটাকে প্রিম্যাচিওর করতে চললেন, তাহলে সেক্ষেত্রে তখন আপনাকে 2050 করে মোট 4100 টাকা আপনাকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তাই তখন আপনি যখন
প্রিম্যাচিওর করবেন তখন আপনাকে ওই 1 লাখ টাকা থেকে 4,100 টাকা কেটে মোট 95,900 টাকা কিন্তু আপনাকে রিফান্ড করা হবে। এবার যদি আপনি এই প্রিম্যাচিওরটা 1 থেকে 2 বছরের মধ্যে করতে চান তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট থেকে ইন্টারেস্ট বাবদ যেটা আপনাকে পেড করা হয়েছে সেই ইন্টারেস্ট থেকে কিছু কাটা হবে না, তবে সেক্ষেত্রে প্রিন্সিপাল থেকে 1.5% কাটা হবে। অর্থাৎ 1 লক্ষ টাকা থাকলে আপনাকে 98,500 টাকা এক্ষেত্রে রিফান্ড করা হবে। আর এতদিন ধরে যেটা ইন্টারেস্ট পেলেন সেটা ইন্টারেস্ট নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি আপনি 2 বছর থেকে 5 বছর এই সময়সীমার মধ্যে প্রিম্যাচিওর ক্লোজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার 1% হারে পেনাল্টি চার্জ করা হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা যদি অ্যাকাউন্টটা করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 99,000 টাকা আপনাকে রিফান্ড করা হবে। তাহলে আশা করি আমি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে বর্তমানে যে সমস্ত নিয়মগুলি প্রযোজ্য আছে সেটি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার বর্তমানে কোন কোন নিয়মের পরিবর্তন আনা হয়েছে চলুন আমরা এক নজরে দেখে নিই। প্রথম যে নিয়মটির পরিবর্তন আনা হয়েছে সেটি হলো, দেখুন, ইন সাম কেসেস retired civilian employees above 55 years of age and below 60 years of age subject to condition that investment to be made within 1 month of receipt of retirement benefit। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে যে সমস্ত রিটায়ার্ড সিভিলিয়ান এমপ্লয়িরা যারা ছিল তারা 55 বছর বয়স থেকে 60 বছর বয়সের মধ্যে তারা যদি অবসর নিয়ে থাকতো তাহলে তাদের অবসর নেওয়ার 1 মাসের মধ্যে তাদেরকে কিন্তু এই স্কিমে লগ্নি করতে হতো। 1 মাস পেরিয়ে গেলে তারা লগ্নি করতে পারতো না। এবার নিউ রুল অর্থাৎ নতুন নিয়মে কি হলো, দেখুন, নতুন নিয়মে বলছে ইনভেস্টমেন্ট থ্রু রিটায়ারমেন্ট বেনিফিট ক্যান বি মেড উইথিন 3 মান্থ ফ্রম দ্য ডেট অফ রিটায়ারমেন্ট বেনিফিট। অর্থাৎ নতুন যে নিয়মটি প্রযোজ্য হতে চলেছে সেক্ষেত্রে 1 মাসের বদলে 3 মাসের সময় দেওয়া হয়েছে, অর্থাৎ আরো 2 মাস অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এবার দেখুন সেকেন্ড নিয়মটাতে যেটা এখানে আগের নিয়ম ছিল সেটা দেখুন, extension of account may extend the account for further period for 3 years from the date of maturity by submitting prescribed form with passbook at concerned post office। অর্থাৎ আগের নিয়মে আপনি যদি এক্সটেনশন করতে চাইতেন এই স্কিমটাকে তাহলে সেক্ষেত্রে আপনি একবার এই স্কিমটাকে এক্সটেন্ড করতে পারতেন 3 বছরের সময়সীমার জন্য। অর্থাৎ 5 বছর আপনার যখন ম্যাচুরিটি হয়ে গেল তখন একবার আপনি 3 বছরের জন্য এক্সটেন্ড করতে পারতেন নির্দিষ্ট ফর্মে আবেদন করে নির্দিষ্ট পোস্ট অফিসে। কিন্তু নিউ রুল যেটা এখানে দেওয়া হয়েছে সেটা দেখুন, এক্সটেনশন অফ অ্যাকাউন্ট ক্যান বি ডান ফর ব্লক পিরিয়ড অফ 3 years ইজ ইররেসপেক্টিভ অফ নাম্বার অফ টাইম টিল দ্য ডেথ অফ দ্য ডিপোজিটার। অর্থাৎ এক্ষেত্রে নতুন নিয়মে একাধিকবার আপনি 3 বছরের সময়সীমার মানে 3 বছর করে একাধিকবার আপনি এক্ষেত্রে এক্সটেন্ড করতে পারেন যতদিন না পর্যন্ত ওই ডিপোজিটারের মৃত্যু হচ্ছে ততদিন পর্যন্ত। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আগের নিয়ম ছিল আপনি একবারই 3 বছরের জন্য এক্সটেন্ড করতে পারতেন, তারপর আপনি আর করতে পারতেন না। কিন্তু নতুন যে নিয়ম সেটা হলো আপনি একাধিকবার 3 বছর করে এখানে এক্সটেন্ড করতে পারবেন। এক্ষেত্রে যে আপনাকে একবারই এক্সটেন্ড করতে পারবেন এমন কোনো বাধ্যবাধকতা থাকছে না। এরপর যে আরেকটি নিয়ম এখানে চেঞ্জ করা হয়েছে সেটা দেখুন, এখানে কি বলা হয়েছে যে এক্সটেন্ডেড অ্যাকাউন্ট ক্যান বি ক্লোজড আফটার দ্য এক্সপায়ারি অফ 1 year ফ্রম দ্য ডেট অফ এক্সটেনশন অফ দ্য অ্যাকাউন্ট উইদাউট এনি ডিডাকশন। অর্থাৎ যদি এক্সটেন্ড করার পর যদি কোনো অ্যাকাউন্টটা এক্সপায়ারি হয়ে যেত সেই এক্সপায়ারি ডেটটা 1 বছরের সময়সীমার মধ্যে এটাকে কিন্তু এক্সটেনশন করা হতো এবং এর জন্য কোনো রকম কোনো ডিডাকশন নেওয়া হতো না বা কোনো পেনাল্টি চার্জ করা হতো না। কিন্তু নিউ রুলে কি বলা হয়েছে দেখুন, এক্সটেন্ডেড অ্যাকাউন্ট ক্যান বি ক্লোজড প্রিম্যাচিউরলি before 1 year subject to the deduction of 1% of the deposit amount। অর্থাৎ নতুন নিয়মে এক্ষেত্রে আপনাকে একটা পেনাল্টি চার্জ করা হবে, সেটার পরিমাণ হবে 1% হারে। তাহলে বন্ধুরা বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সংক্রান্ত কোন কোন নিয়মের পরিবর্তন আনা হয়েছে বা বর্তমানে কোন কোন নিয়ম লাগু আছে এই নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি এই নিয়ে কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।